আমরা সবাই এই সমাজের সদস্য। এই সমাজে কেউ রয়েছেন এগিয়ে, কেউ পিছিয়ে। পিছিয়ে থাকা সদস্যদেরকে সমাজে এগিয়ে নেবার দায়িত্ব কাদের? আমার, আপনার, সমাজের অন্য সবার। ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন সমাজের এই দায়িত্বটাই পালন করছেন নিষ্ঠার সঙ্গে। কুড়িজন ডাক্তার যারা সবাই চক্ষু বিশেষজ্ঞ। মানুষের চিকিৎসা সেবা থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ তারা ব্যয় করছেন সমাজের ঝরে পড়া দরিদ্র শিশুদের শিক্ষার কাজে। প্রায় 5 বছর আমরা এই সংগঠনটা চালানোর চেষ্টা করছি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সবাই এর মধ্যে আছেন। সবাই আমরা আমাদের কাজের বাইরে একটু নিবেদিত হওয়ার চেষ্টা করেছি। আমি একজন ডায়াবেটিস পেশেন্ট। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার ডায়াবেটিস ধরা পড়ে। তো আমি ডায়াবেটিস সেবা যে এইখান থেকে নেই সিডিআইসি, ওখানের যে হেড বেদুরা জাবিন, ওই আন্টির সাথে এনাদের পরিচয় আছে এবং ওই মাধ্যমে আমি এখান থেকে সেবা নিচ্ছি বিগত 6 মাস আগে থেকে। আর এখান থেকে সেবা নেওয়ার পরে যেটা হচ্ছে যে আমি আমার পড়াশোনাটা খুব ভালো করে করতে পারছি। হয়তোবা যে এখন যে কলেজে পড়বো সামনে, তারপরে যে কিছু লেভেল আছে, হয়তোবা ওইখানে আমার যে পড়াশোনাটা করা সম্ভব হতো না, কারণ ওখানে কিছু টাকা পয়সার ব্যাপার আছে। যেহেতু ওনারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে, সেহেতু আমরা এখানে আমাদের পড়াশোনাটা খুব ভালোভাবে চালাইতে পারবো এবং ভবিষ্যতে খুব ভালো কিছু হওয়ার আশা করি, যে ভবিষ্যতে খুব ভালো একটা মানুষ হব, বাবা মার স্বপ্ন পূরণ করব, নিজে প্রতিষ্ঠিত হব, দেশের জন্য কিছু করব। আর আমার জন্য যারা কষ্ট করছে, আমাকে যে আর্থিকভাবে সাহায্য করছে, আমাকে যারা সেবা দিচ্ছে, আমি অসুস্থ, আমার ডায়াবেটিস, এই সেবাটা যারা দিচ্ছে, আমি চাই যে আমি ভবিষ্যতে ভালো কিছু ওনাদের জন্য কিছু করি, যাতে ওনারা বলতে পারে যে না, আমরা তোমাকে সুযোগ দিয়েছি, সেই সুযোগটা তুমি ঠিক মতো কাজে লাগিয়েছো। যে ক্লাসই হোক না কেন, ইউনিভার্সিটি পর্যন্ত আমরা খরচ চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের এই সংগঠনের তরফ থেকে প্রায় 35 থেকে 40 জন ছাত্রছাত্রীকে আমরা এই সাহায্য পরিচালনা করে যাচ্ছি। ফ্যামিলির সমস্যা চালাইতে পারে না, তারপরে লেখাপড়া বন্ধ হয়েছে। হঠাৎ একদিন তো এই যে ইয়াও পড়ছে, চক্ষু কী জানি হয়েছে। তাই মামার সাথে বললাম যে মামা, আমার চক্ষু তো কী জানি হয়েছে, এখন তো চাইতে পারি না। মামা কাছে আচ্ছা সমস্যা নাই, তুমি এনে আয়ের ওই বসো। যাইলাম, স্যারে দেখাইলাম। স্যারে বললো যে স্যারে কী কী করছি আমি এটা জানার চাইছি। বললাম যে স্যারে বলছে যে আচ্ছা আমি যদি লেখাপড়া করতে দেই তে কী নিবা। আমি বলছি স্যার দিলে তো একটু ভালোই হয়। স্যারে খরচা মশা চালাইলো। লেখাপড়ার কোনো বিকল্প নাই এবং তোমরা যতদিন লেখাপড়া করতে চাও আমাদের সংগঠন থেকে তোমাদেরকে সেভাবে সাপোর্ট করা হবে। তো আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি এক সরকারি স্কুলে পড়তাম, সেখান থেকে আমাদের স্যার আমাকে সুযোগ দিয়েছে, আমাদের কয়েকজনকে। আর এখান থেকে আমি যে সুযোগ পেয়েছি সেটা আমাদের কাজে লাগছে আর কি। আমি বেবি থেকে পড়তেছি, আমার মা এ পর্যন্ত আমাকে পড়াশোনা করিয়ে আনছে। আমার বাবা অসুস্থ, আমিও প্লাস অসুস্থ। তো আমার ডায়াবেটিস আছে, আমার 3 বছর ধরে ডায়াবেটিস এটা ধরা পড়ছে। তো আমার যে ডক্টর, ওনাকে আমি অনেকভাবে হেল্প করে ওষুধের ক্ষেত্রে, আদার্স অনেক সমস্যায়। তো আমি ঝরে পড়িনি, আমার মার প্রচেষ্টায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো ওনাদের সাহায্যে আমি 1 বছর যাবত এখান থেকে সাহায্য পাচ্ছি। আমাদের কাছে খবর আসলো যে কিছু বাচ্চা সামান্য কিছু আর্থিক অসচ্ছলতার কারণে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ের মধ্যে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু হয়। তো আশ্চর্যজনকভাবে যে সামান্য সাপোর্টের সহায়তায় তারা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তাদের এই পড়ালেখার খরচ অত্যন্ত সার্থকভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমরা আরও উদ্যমী হই। 1 থেকে 5 পর্যন্ত ফ্রিতে পড়ছি। তারপর 6-এ যখন উঠছি আর্থিক সমস্যার জন্য আমি পড়তে পারিনি। তারপর সেলিনা ম্যাডামের সাহায্যে আমি এই সংস্থার সাথে
সংস্থা থেকে আমাকে টাকা দেওয়া হয়েছে এবং স্কুলে বেতন দেওয়া হয়েছে, বই খাতা কিনে দেওয়া হয়েছে। এখন আমি ঠিকমতো পড়াশোনা এটা কি সবসময় তোমাকে টাকা পয়সা দেয়? হ্যাঁ, যখন স্কুলে ভর্তি হওয়ার জন্য বেতন, বই খাতা লাগে তখন দেয়। আমার বাবা মারা গেছে 7 বছর হয়েছে। আমরা 5 ভাই বোন, 2 বড় বোনের বিয়ে হয়েছে। আরেক বড় বোন আজিমপুর গার্লস স্কুলে 10-এ পড়ে, আমি ক্লাস 8-এ পড়ি। আমার ছোট ভাই আছে একটা 5-এ পড়ে। আমার আম্মু ম্যাটারনিতে চাকরি করে। আমার আম্মুর সাথে এক ম্যাডামের পরিচয় হয়েছে, ডাক্তার তাহমিন আপা। ওই তাহমিন আপার সাথে পরিচয় হওয়ার পর ওনার কাছে আসছে, এই সংগঠন আমাকে সাহায্য করতেছে, তার জন্য আমি পড়ালেখা করতে পারতেছি। আমার অন্য প্রফেশনাল কলিগ যারা আছেন, ডাক্তার সাহেবরা আছেন, তারা আশা করি এটা দেখে উৎসাহিত হবেন এবং এটার সাথে জড়িত হইলে আমরা আমাদের কার্যক্রমটাকে আরও অধিক থেকে অধিক প্রশস্ত করতে পারবো। এ পর্যন্ত 35 জন ঝরে পড়া শিশুর দায়িত্ব নিয়েছে সংগঠনটি। এ সংখ্যা বহুগুণে বাড়বে এমনটা ইঙ্গিত দিয়েছেন সংগঠকেরা। চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণেরা পাচ্ছেন অগ্রাধিকার, আর রোগী যদি হয় দরিদ্র তবে সেক্ষেত্রে চিকিৎসা বিনা খরচে। মানবতার প্রতি এই মমত্ববোধ আমাদের বিস্মিত করে। আমাদের এই অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি আমরা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক মিলে শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ছিল কিছু ঝরে পড়া বাচ্চাকে লেখাপড়া করাবো। এমন কিছু বাচ্চা আছে যে যারা স্কুলে যাওয়ার শখ আছে কিন্তু তারা পারে না। তো আমাদের একটা ফান্ড তৈরি করার চেষ্টা করতে যেয়ে আমরা 20 জন চিকিৎসক এক হয়ে আমরা খুঁজছিলাম যে আমরা কোনো একটা সোর্স পেতে চাই, যে সোর্স থেকে আমরা টাকাটা পাবো। তো আমি ডক্টর সানোয়ার হোসেন ইনারা প্রথম থেকেই শুরু করি। তারপরে এখন আমাদের অর্গানাইজেশনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, প্যাথোলজিস্ট আছেন, চাইল্ড স্পেশালিস্ট আছেন, অপথলমোলজিস্ট তো আছেনই। তো আমরা সবাই মিলে এটাকে চালাচ্ছি। আমাদের একটা ফান্ড এখন আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আমরা ডাচ বাংলা ব্যাংক এগিয়ে আসছে, তাদের কিছু গরিব মানুষের চোখ অপারেশন করাতে চায়। আমরা আমাদের শারীরিক পরিশ্রম দিয়ে, জ্ঞান দিয়ে আমরা সেই কাজটা করছি। করার পরে আমরা তাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা পাই এটা খুবই মিনিমাম। সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা 35 জন বাচ্চাকে গত 5 বছর ধরে লেখাপড়া করাচ্ছি। এর মধ্যে ক্লাস 6 থেকে শুরু করে ডেন্টালে লেখাপড়া করছে এরকম ছাত্রছাত্রী পর্যন্ত আছে। ইউনিভার্সিটিতে পড়া পর্যন্ত আমরা দিয়েছি এবং আমাদের বেশিরভাগই হচ্ছে যে গরিব মেয়ে মানুষদেরকে লেখাপড়া করানো। এরকম অনেকেই আছেন যে যাদের একবেলা ভাত জোটে না, কিন্তু বাচ্চা একটা ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন তার বাবা মা। আসলে এগুলো তো খুবই দুঃখের কথা বলতে গেলে, যে আমরা তাদেরকে সাহায্য করতে পারছি। আমাদের এই উদ্দেশ্যটা 2 in 1 বলা যায়, যে আমরা একদিকে গরিব মানুষ যারা কেউ কোনোদিন এতটুকু সামর্থ্য তাদের নাই যে তারা চোখ অপারেশন করাবে, সেই পয়সাটুকু নাই, আমরা সেটা করে দিতে পারছি এবং আমরা আমাদের পারিশ্রমিকটা দিয়ে আমরা সেই টাকাতে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছি। আমি অনেক সময় এরকম কথাগুলো বলি যে আপনি যে 10 টাকার সিগারেট খান সারাদিনে, আপনি যদি 1 মাস সিগারেট বন্ধ করেন 300 টাকা বাঁচবে, 1 বছর করলে 3600 টাকা বাঁচবে। এই 3600 টাকাতে আপনি একটা লোকের, আপনার আত্মীয় বা আপনার পাড়ার একজনের চোখ আপনি খুলে দিতে পারেন এবং এই অপারেশন করে দিলে সেই ব্যক্তিটা তার সংসারটা দেখতে পারবে। তার মানে একটা সিগারেটে আপনি একটা সংসার চালাতে পারছেন। আপনি সিগারেটটা আজই বন্ধ করুন, পয়সাটা জমান, এই পয়সা দিয়ে আপনি একটা গরিব মানুষের সেবা করেন, পরকাল আপনার জন্য খোলা। আমাদের মূল উদ্দেশ্যই হলো এই সংগঠনের যে ঝরে পড়া শিশুদের সাপোর্ট দেওয়া, তারা যেন ঝরে না যায়, কেন তারা ঝরে গেলে সমাজের বোঝা হয়ে যাবে। আমরা তাদের সমাজে সম্পদ করতে চাই। এইভাবে আমরা 2টা প্রকল্প গ্রহণ করি, 2 in 1 and 3 in 1। এখন আমাদের যে প্রকল্পটা চলতেছে সেটা 2 in 1। এই প্রকল্পে আমরা কিছু অন্ধ মানুষ, অসহায় মানুষদের অপারেশন করছি, তাদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যে অর্থ আমরা উপার্জন করছি সেই টাকা দিয়ে আমরা ঝরে পড়া শিশুদের সাহায্য করছি। এই যাবৎকাল পর্যন্ত আমরা 35 জন শিশুদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমি জানি সমাজের প্রয়োজনের তুলনায় এটা অতি নগণ্য, কিন্তু তবু তো আমরা চেষ্টা করে যাচ্ছি। এই 35 জন শিশু তো সমাজের বোঝা হলো না। এরপরে আমরা 5 বছর ধরে এই প্রকল্প চালানোর পরে আমরা দেখলাম যে এটা একটা খুব সুন্দর প্রকল্প এবং আমরা সাকসেসফুল। আমরা 35 জনের জায়গায় এখন আমরা 35,000 করতে চাই। এর জন্য আমরা আরেকটা প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পের নাম হলো 3 in 1। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো শিশুদের ভিতরে সেন্স অফ কন্ট্রিবিউশন ডেভেলপ করানো। সাপোজ আমরা কুষ্টিয়াতে একটা স্কুলের এরকম প্রোগ্রাম নিতে যাচ্ছি,
উদ্দেশ্য হলো যে ওই স্কুলের শিশুদের সেন্স অফ কন্ট্রিবিউশন ডেভেলপ করানো। অর্থাৎ আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ক্লাসে একজন করে প্রতিনিধি নিয়োগ করব ছাত্রদের মধ্যে থেকে। ওই ক্লাসেরই হয়তো কোনো ছেলের অর্থনৈতিক প্রবলেম আছে, সে সহসাই তার বন্ধুর কাছে যা বলতে পারবে যে আমার এত টাকা প্রয়োজন বই কেনার জন্য, টিউশন ফির জন্য ইত্যাদি। তাহলে ওই ছাত্র তখন তার ক্লাসের বন্ধুদের কাছে বলবে যে তোমরা কন্ট্রিবিউশন করো। ধরে নিলাম 1000 টাকার কাছে তারা মাত্র 100 টাকা জোগাড় করতে পারলো, আমরা তখন 900 টাকা আমাদের ফান্ড থেকে তাকে ডোনেট করব। এতে সুবিধা হবে, ওই 100 টাকা দিলে ওই শিশুদের সেন্স অফ কন্ট্রিবিউশন ডেভেলপ করবে এবং এইভাবে তারা একজন আরেকজনকে সাহায্য করতে করতে যখন উপরে উঠে আসবে তখন এই শিশুদের ভিতরে পূর্ণ নাগরিকত্ব এবং নাগরিক হওয়ার যে তাদের দায়িত্ব এই সমাজের প্রতি তাদের ডেভেলপ করবে। এটাই আমাদের 3-in-1 প্রকল্প। আমি জানি এটা একটা নতুন কনসেপ্ট, তবে এই কনসেপ্টটা যদি আমরা আমাদের দেশে চালু করতে পারি তাহলে এই সমাজে আর ঝরে পড়া শিশুর সংখ্যা আর একটাও থাকবে না এবং অত্যন্ত কম সময়ে এবং আমরা কম পারিশ্রমিক দিয়েই তাদেরকে আমরা মানুষ করে তুলতে পারবো। সম্প্রতি সাভারের ভবন ধসে নিহত গার্মেন্টস শ্রমিকদের শিশুদেরও দায়িত্ব নিতে চায় ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন। আমরা প্রত্যাশা করি এই মানুষগুলোর এই মহৎ কার্যক্রম দেশের অন্যান্য পেশাজীবীদের কাছেও অনুকরণীয় হয়ে উঠুক। ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ যে আমাদের সংগঠন, এই সংগঠনের তরফ থেকে সবসময় ঝরে পড়া শিশুদেরকে সাহায্য, বিশেষ করে শিক্ষা সাহায্য, এডুকেশনাল যে খরচটা সেটা আমরা বেয়ার করে থাকি। তা আমরা মনে করছি যে আমাদের সংগঠনের তরফ থেকে সাভার ট্র্যাজেডিতে যারা যে সমস্ত বাচ্চারা ঝরে পড়ে, আমরা আমাদের এই সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে 40 থেকে 50 জন শিশুকে কিংবা বাচ্চাদেরকে আমরা তাদের লেখাপড়ার খরচ যতদিন তারা যে পর্যন্ত পড়াশোনা করতে চায় এটা চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সেটা করতে সমর্থ হব। বিজ্ঞান আমাদেরকে মুক্তবুদ্ধি চর্চায় উৎসাহ যোগায়, প্রেরণা যোগায় উদ্ভাবনে, মানুষ হয়ে ওঠে আরও মানুষ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে এডুকেশন জোনের সামনের আয়োজনে।